একটু বাটার দেয় খাবার অর্ডার দেওয়ার বেশ কিছুক্ষণ পরেই খাবারটা সার্ভ করা হয়। আমরা চিকেন চাপ, রেশমি কাবাব, পেশোয়ারি বিফ, বিফ শিক এবং তেলাপিয়া মাছের বারবিকিউ অর্ডার করেছিলাম। প্রথমেই ওরা সার্ভ করেছিল চিকেন চাপ আর রুমালি রুটি। এরপরেই নিয়ে আসলো ওদের সিগনেচার ডিশ পেশোয়ারি বিফ। পেশোয়ারি বিফের চেহারা দেখে আমাদের অনেকের চেহারাই দেখার মতো হয়ে গিয়েছিল। আমরা যারা তরকারিতে অনেক মশলা খেতে ভালোবাসি এবং মশলা ছাড়া তরকারি খেতেই পারি না, তাদের জন্য আসলে এই পেশোয়ারি বিফটা না, কারণ এই পেশোয়ারি বিফে কোনো ধরনের কোনো মশলাই ব্যবহার করা হয় না। আমাদের মধ্যে কয়েকজন তো এই পেশোয়ারি বিফটা রিটার্ন করে অন্য ফুড অর্ডার করেছিল, লাইক রেশমি কাবাব, শিক কাবাব, এগুলো আর কি। ওই ফুডগুলোও কিন্তু বেশ ভালো ছিল। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের খাদ্যযুদ্ধ। আমাদের খাদ্যযুদ্ধ চলতে থাকুক, আপনারাও ভিডিওটা দেখতে থাকুন। খাদ্যযুদ্ধ শেষ করে আবার ফিরে আসছি। যুদ্ধ শেষ, সবাই যুদ্ধ শেষ করছেন সাকসেসফুলি। খাদ্যযুদ্ধ শেষে আবারও ফিরে এসেছি। ওদের প্রত্যেকটা ফুডই বেশ ভালো ছিল, যদিও বিফ খেয়ে আমার প্রেশার একদম হাই হয়ে গিয়েছিল। আমি বসে থাকা অবস্থায় আমার মাথা ঘুরাচ্ছিল। যাদের প্রেশারের সমস্যা আছে তারা কিন্তু বিফ থেকে একটু দূরে থাকবেন। শুধু বিফ না, এনি কাইন্ড অফ রেড মিট থেকেই অনেক দূরে থাকবেন। সবার খাওয়া শেষ, কিন্তু ইমাম ভাই এখনো খেয়ে যাচ্ছে। আমার তো শেষ। ইমাম ভাইয়ের পয়সা হচ্ছে তুমি আসলে খেয়ে যাবো তবে। যুদ্ধ সফল হয়েছিস, যুদ্ধ জিতছস। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর এই ধরনের ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। টিল দেন, আল্লাহ হাফেজ।